আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। নৈরাজ্য সংখ্যা নিয়ে দেশ জুড়ে এসবির সতর্কবার্তা। আর থাকছে জুলাই সনদ নিয়ে টানাপোড়েন। এদিকে বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা ছিল আওয়ামী সরকার, বলছেন চীনা রাষ্ট্রদূত। এবং সবশেষ জানিয়ে দেব, বর্তমান সরকার আমলে জুলাই হত্যা মামলাগুলো রায় পাওয়া যাবে, বলছেন আসিফ নজরুল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করেছেন পুলিশের বিশেষ শাখা এসবি। এজন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 29 জুলাই থেকে আগামী 8 আগস্ট পর্যন্ত বিশেষ পুলিশ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবি। সোমবার এসবির এক চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো গত 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এ সময় কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা প্রদান সহ সারা দেশে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা করতে পারে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সরকারি বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ওই চিঠিতে। নির্দেশনাগুলো হলো 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা, 8 আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলওয়ে স্টেশনগুলো, বিমানবন্দর, পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা, গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা, মোবাইল পেট্রোল জোরদার করা, গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন আছে। চিঠি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটিএসবি বিভাগীয় উপ পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনা স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব পুলিশ জেলার সুপারের কাছে। এদিকে শেষ মুহূর্তে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। দলগুলোকে ঐকমত্য কমিশন থেকে সরবরাহ করা সনদের খসড়া নিয়ে উষ্মা প্রকাশ করেছেন কয়েকটি দল। জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে খসড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এনসিপি জানিয়েছে, সনদের যে খসড়া দেওয়া হয়েছে তা তারা গ্রহণ করতে পারছেন না। দলটি চায় জুলাই সনদ ঘোষণার পদ্ধতি আগে জানাতে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, সনদের খসড়াটি অসম্পূর্ণ প্রস্তাবনা। দলটির পক্ষ থেকে জুলাই সনদ চূড়ান্তে দুটি ভিত্তির কথা বলা হয়েছে। ওদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, 31 জুলাইয়ের মধ্যে চলমান আলোচনা শেষ করার লক্ষ্যে রয়েছে। ওই সময়ের মধ্যে একমত, দ্বিমত ও ভিন্নমত একত্রিত করে তৈরি হবে জুলাই সনদ বা জাতীয় সনদ। এতে ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, আর দ্বিমতের অংশগুলো নোট অব দ্য ডিসেন্ট হিসেবে সন্নিবেশিত হবে। রাজনৈতিক দলগুলোর নেতারা স্বাক্ষর করবেন এই সনদে। 5 আগস্টের মধ্যে যে কোনো একদিন স্বাক্ষরের জন্য দিন ধার্য করা হতে পারে। কমিশন বলছে, বৃহস্পতিবারের মধ্যে আলোচনা মুলতবি করা হবে। ওদিকে কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে একের পর এক ইস্যুতে নিয়ে আলোচনা চললেও এখন অনেক বিষয় নিয়ে দ্বিমত অব্যাহত রয়েছে। সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরিত সনদের খসড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে জুলাই সনদের নতুন বন্দোবস্তের কথা উল্লেখ থাকলেও তার বাস্তবায়ন ভবিষ্যৎ জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়া প্রস্তাবে দ্বিমত জানিয়েছে জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ একাধিক দল। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সব দল একমত হলেও এর গঠন কাঠামো নিয়ে এখনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। জামায়াত ইসলামী বলছে, তত্ত্বাবধায়ক সরকার গঠনে 5 সদস্যের বাছাই কমিটি গঠন করা হবে। সেখানে সরকারি দল, বিরোধী দল, স্পিকার, ডেপুটি স্পিকার ও দ্বিতীয় বৃহত্তর দলের নেতা থাকবেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা গঠন করবেন। যদি তা না হয় তাহলে সরকারি দল, বিরোধী দল ও দ্বিতীয় বৃহত্তম দল প্রত্যেকে 5 জন করে নাম প্রস্তাব করবেন। যদি কোনো একজনের প্রার্থীর নাম সকলে প্রস্তাব গ্রহণ করেন তাহলে উনি প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ হবেন। তা না হলে কমিটির 4 জন সদস্য যদি একজন প্রার্থীর নাম প্রস্তাব করেন তাহলে তিনিও প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচিত হবেন।
আর যদি তাও না হয় তাহলে র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগ হবে। তবে সেক্ষেত্রে বাছাই কমিটিতে সুপ্রিম কোর্ট থেকে একজন ও হাইকোর্ট থেকে একজন বিচারপতি যুক্ত হবেন। তাদের ভোটের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হবেন। এ বিষয়ে বিএনপি ছাড়া সবাই একমত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়ার বিষয়গুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আমরা 31শে জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষে করতে চাই। আর ঐকমত্যের বিষয়গুলো সংযুক্ত করে বৃহস্পতিবারের মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব বলে আশা করছি। শেষ মুহূর্তে তৎপরতা। জাতীয় সনদ বাস্তবায়নে শেষ মুহূর্তে তোড়জোড় চলছে কমিশনে। বিএনপির আপত্তি থাকা সত্ত্বেও বেশ কিছু বিষয় খসড়ায় স্থান পেয়েছে। বিএনপির অবস্থান শতভাগ ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। জামায়াতে ইসলামী জানিয়েছে, সনদে আইনগত ভিত্তি না থাকলে তারা স্বাক্ষর করবে না। জাতীয় নাগরিক পার্টি বলছে, সনদের বাস্তবায়ন করতে হলে গণপরিষদ নির্বাচন করতে হবে। এছাড়াও দলটি বলছে, জাতীয় ঐকমত্য কমিশন থেকে 6টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বলা হলেও তা নিয়ে আলোচনা না করে হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে। আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সেগুলো নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর লিগ্যাল ফ্রেমওয়ার্ক মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় জুলাই সনদ গ্রহণ করবে না এনসিপি। 15 ফেব্রুয়ারি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রগতি নির্বাচন কমিশন গঠন। প্রধানমন্ত্রীর মেয়াদকাল একজন ব্যক্তির 10 বছর নিয়ে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত ঐকমত্য। এখন পর্যন্ত 12টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যদিও 2টি বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে বলে জানিয়েছেন কমিশন। বিএনপির প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের সীমাবদ্ধ রাখার প্রস্তাব মেনে নিলেও তা নির্ধারিত নিয়োগ কমিটির বাইরে গেলে তবেই। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে মৌখিক ঐকমত্য থাকলেও এসব বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রয়েছে মতবিরোধ। এদিকে বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা ছিল। ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দাবি করেন, বিগত সরকারের শেষ সময় এসে বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগ করতে পারেনি চীন। দুটি দলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সে সময়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ডিকাব টক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন 2 বছরের বেশি সময় ধরে দায়িত্বরত চীনের রাষ্ট্রদূত। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাব এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি বিএনপি ও জামায়াত ইসলামীর প্রতিনিধি দল চীন সফর করেছেন। এ বিষয়ে রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, খোলাখুলিভাবে বললে গত 10 বছরে বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে যোগাযোগের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, কিন্তু এখন সময় এসেছে তাই পূর্ণ যোগাযোগ শুরু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি বাংলাদেশ সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।